আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটা দেশীয় জনপ্রিয় মাংস রান্না করে দেখাবো। সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে মাংস রান্না। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আসুন রান্নাটা তাহলে শুরু করি। এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি 1.25 কেজি মতো, হাড় চর্বি সহ আমি নিয়ে নিয়েছি। বুটের ডাল নিয়েছি 1/2 কেজি, এটা আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি, অল্প জয়ত্রী, 4টা দারচিনি, 4টা তেজপাতা, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ একটু ভেঙে নিয়েছি, একটা স্টার মশলা, 7টা এলাচ, 2 ধরনের গোলমরিচ 1 চা চামচ নিয়ে নিয়েছি, 7টা লবঙ্গ নিয়ে নিয়েছি, 3টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখন রান্নাটা শুরু করি। চুলায় হাঁড়ি বসিয়ে 1/2 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, শুকনো মশলাগুলো সব দিয়ে দিলাম, একটু ভেজে নেব। সুগন্ধ ছড়িয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টা বড় রসুন ছেঁচে নিয়েছি, একটু ভেজে নেব। আদা বাটা দিয়েছি 4 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, গরম মশলার গুঁড়া 2 চা চামচ। ভালো করে মিশিয়ে নেব। পানি দিয়ে আর কষাবো না, মাংসটা দিয়ে দিলাম। মাংস একটু পানি ছেড়ে দেবে। লবণ দিয়ে দেবো 2 চা চামচ, টক দই দিয়ে দিলাম 1/4 বাটি। 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 1 মিনিট পর। বুটের ডালটা দিয়ে দেব। যেহেতু বুটের ডালটা আমি আগে সেদ্ধ করে নেইনি, সেই জন্য মাংসের সাথেই কষিয়ে নেব। যেহেতু টক দই দিয়েছি, এজন্য 1 চামচ চিনি দিলাম। একটা টমেটো কেটে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। আবার 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 1 মিনিট পর। পানিটা প্রায় শুকিয়ে গেছে। দুই মগ পানি দিয়ে দেব। বলক আসলে ঢাকনা দিয়ে ঢেকে দেব, চুলার জাল কমিয়ে 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। ঝোলটা অনেকটা কমে গেছে। এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ডালটা সেদ্ধ হয়ে গেছে আমার মাংসটা। এখন আমি একটু বাগারে চলে যাব। অন্য একটা প্যানে অল্প সামান্য একটু তেল দিলাম। শুকনা মরিচ 3টা দিয়ে ভেজে নেব। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বড়, লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এখন এটা ঢেলে দেব মাংসের ভিতরে। একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলাটা আমি বন্ধ করে দেব। মাংসটা আমার রান্না হয়ে গেছে। দর্শক, রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।